তো আপনাদের কাজ হচ্ছে কি, সবাই এখন মিউট করবেন। মিউট করার পরে তারপরে আমার কথা আস্তে আস্তে করে শুনবেন। যদি কারো কোশ্চেন থাকে আমি মাঝে ভিডিও পজ করব, পজ করে সবার কোশ্চেন নিব। তো এর ভিতরে কোনো কথা বলা যাবে না। তো সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শোনা স্পষ্ট যাচ্ছে। শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, যাই হোক, এখন আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে ইমেইল কালেকশন করা বা টার্গেটেড ইমেইল কালেকশন করা। তো দেখো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা এই টার্গেটেড ইমেইল কালেকশনটা কেন শিখব? কারণ হচ্ছে কি, আমরা এখানে কিন্তু, আচ্ছা দেখো ইমেইল, তো আমি আশা করি যে তোমরা সবাই ইমেইল খুলতে পারো, ইমেইল সম্পর্কে আইডিয়া আছে। তো আমরা যদি ইমেইল কালেকশনের ক্লাস করতে চাই, তাহলে আমরা একটা এই ইমেইল কালেকশনের ক্লাসটা আমরা কেন করব এটা জানার জন্য আমি জাস্ট একটু ফাইবারে যে এর কোনো কাজ আছে কিনা এটা দেখার জন্য আমি ফাইবারে একটু ঢুকে আসি। আমি কি বলছিলাম, আগের ক্লাসে বলছিলাম যে এই যে আমরা ইমেইল কালেকশন করব বা ফাইবারে আমরা যে যে প্রোডাক্টটা সেল করব বা যে অ্যাডটা দিব এটাকে আমরা বলি হচ্ছে অফার বলি। মানে আমরা যে কাজটা করি এই কাজটারে আমরা বলি সার্ভিস। তো আমরা এইরকম ইমেইলের জন্য একটা সার্ভিস করব। তো দেখি আমি একটু ঘুরে আসি ইমেইল কালেকশন। আমি যদি এখানে টার্গেটেড ইমেইল লিখে সার্চ করি, টার্গেটেড ইমেইল কালেকশন, ইমেইল কালেকশনের পরে আমার দেখো অনেক গিগ আছে এবং এরা বিভিন্ন ধরনের কাজ করে। তো ইনি দেখেন তার স্টার্টিং প্রাইস আছে $15, সে হচ্ছে 191টা কাজ করছে। তারপর হচ্ছে আমি কয়টা গিগ ওপেন করি, ও ইনার ইনার ইমেল, সে মেইল অ্যাড্রেস কালেক্ট করে দিচ্ছে আর কি দিচ্ছে, ফোন নাম্বার কালেক্ট করে দিচ্ছে। এটা বেসিক্যালি ইমেইল কালেকশন না, এটারে বলা হয় লিড জেনারেশন। লিড জেনারেশন ও ইমেইল কালেকশনের একটা পার্ট। দেখেন ইমেইল কালেকশনের পরে এই একটা গিগ আছে। তো এই ইনি যে সার্ভিসটা প্রোভাইড করে, সে কি কি সার্ভিস প্রোভাইড করে, একটা দেয় হচ্ছে নিজ, এই টার্মগুলো একটু মনে রাখেন, আমরা বের করা শিখবো। তো নিজ বেসড ইমেইল লিস্ট কালেক্ট করে, কান্ট্রি বেসড ইমেইল কালেক্ট করে দেয়, বিজনেস ইমেইল কালেক্ট করে দেয়, বাল্ক ইমেইল কালেক্ট করে দেয়, আর লোকেশন বেসড ইমেইল কালেক্ট করে দেয়। দেখেন কত ডলার করে নেয়, মিনিমাম একটা কাজের জন্য নেয় $5। সেখানে সে, আর যদি সে মিনিমাম কাজের রেট ছিল তার $5, সে যদি 1000 ইমেইল কালেক্ট করে দেয় তার জন্য নেয় সে $10। আবার ইনি যদি 20,000 ইমেইল কালেক্ট করে দেন তাহলে এনার রেট আছে $30। আর আরেকটা কি দেখি, এ হচ্ছে বেসিক, মানে 2500 নিজ বেস টার্গেটেড ইমেইল দিবে, সে ক্ষেত্রে নিবে $5, আর প্রিমিয়াম প্যাকেজে সে নেয় $50। তো যাই হোক, আমরা যখন ইমেল কালেকশনের কাজ শুরু করবো তখন বুঝবো যে এই টার্মগুলো, যে টার্গেটেড ইমেইল কাকে বলে, ভেরিফাইড ইমেইল কি, ডুপ্লিকেট ইমেইল কি। তো
ইমেইল কালেকশন আমাদের দুই প্রকারের ইমেইল হয়ে থাকে। একটা ইমেইলকে আমরা বলি জেনারেল ইমেইল, আর একটা ইমেইলে বলি হচ্ছে বিজনেস ইমেইল। তো জেনারেল ইমেইলটা কি? জেনারেল ইমেইলটা হচ্ছে, মনে করেন আমরা যেমন জিমেইলের একটা ইমেইল আছে, হটমেইলের একটা ইমেইল আছে, এই জাতীয় ইমেইল গুলোরে আমরা বলি জেনারেল ইমেইল। আর এই আর বিজনেস ইমেইল বলতে বোঝা যাচ্ছে আমরা সাধারণত যে সকল ইমেইলে কোনো কোম্পানির নাম আছে, যেমন হচ্ছে দেখো এই যে simul@aib.com, এআইবি একটা কোম্পানির নাম, একটা ইউনিভার্সিটি, aib.edu। তারপরে মনে করেন আরেকটা বিজনেস ইমেইলের উদাহরণ দিই। আমি যদি এখানে লিখি শিমুল একটা @facebook.com, এই যে facebook.com মানে এই ফেসবুকটা হচ্ছে আমার একটা কোম্পানি। তো এই যে যে ইমেইল গুলো আছে এইগুলোরে আমরা বলি কোম্পানির ইমেইল। তো এখন এই ইমেইল কালেকশনটা কেন লাগে, বা আমরা কেন ইমেইল কালেকশন করব, এবং কোম্পানিগুলোর ক্ষেত্রে ইমেইল কালেকশনটা কি কাজে লাগে? ইমেইল কালেকশনের একটাই কারণ আছে। মনে করেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে চাচ্ছি যে যারা ওয়েব ডিজাইন করবে, আমি ওয়েব ইউটিউব চ্যানেলে ডিজিটাল মার্কেটিং শেখাই, আমি চাচ্ছি যেসব স্টুডেন্টরা ডিজিটাল মার্কেটিং করে আমার তাদের ইমেইল অ্যাড্রেসটা লাগবে, কারণ আমি আমার কোর্সের বিভিন্ন অফার আমি তাদের ইমেইলে পৌঁছাই দিই। তারপরে মনে করেন একটা কোম্পানি আছে, যেমন আছে লিফটের কোম্পানি। তো লিফটের কোম্পানি আছে বা সিমেন্টের কোম্পানি আছে, মনে করেন আকিজ গ্রুপ বাংলাদেশের একটা সিমেন্টের কোম্পানি। তারা আমার একটা লিড ক্রিয়েট করতে চাচ্ছে যে যারা যারা সিমেন্টের কাজ করে তাদের ইমেইল অ্যাড্রেস তুমি আমাকে কালেক্ট করে দাও, আমি তাইলে তোমাকে একটা পেমেন্ট করব। আর তখন আকিজ গ্রুপ কি করবে, আমি আকিজ গ্রুপে একটা ইমেইল কালেক্ট করে দিব, আকিজ গ্রুপ আমার ওই ইমেইল গুলো নিয়ে আমি যদি টার্গেটেড পিপল মানে বাংলাদেশের সিমেন্টের কাজ করে কারা, যারা বিল্ডিং তৈরি করে বা যারা রিয়েল এস্টেটের কাজ করে, তাদের ইমেইল গুলো যদি আমি কোনো প্রসেসে কালেক্ট করে দিতে পারি, তখন কি করবে, ওদের ওই সিমেন্টের অ্যাড বিজ্ঞাপনটা ওই আমার যেটা আমি যে ইমেইল গুলো দিচ্ছি ওই ইমেইল গুলো তারা সেন্ড করবে, এবং ওইখান থেকে তাদের কোম্পানির একটা বিজনেস হবে। আবার মনে করেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো, সাধারণত আমাদের আউটসোর্সিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো থাকে ইউএস এর নিউ ইয়র্ক সিটিতে আমার একটা শপ আছে। এখন আমি চাচ্ছি যে এই নিউ ইয়র্ক সিটিতে যত লোক বাস করে বা যত মেয়ে বাস করে আমি তাদের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করবো। মেয়েদের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করবো কেন? কারণ আমি যদি মেয়ে লেডিস প্রোডাক্ট বিক্রি করি আমার কোম্পানিটায়, সেক্ষেত্রে আমার মেয়েদের ইমেইল অ্যাড্রেস লাগবে। বা আমার দোকান, আমার শপটা যদি মনে করেন সাবানের শপ হলো বা শ্যাম্পুর শপ হলো, তার মানে কি, এরা সব লোককে ব্যবহার করবে। এখন আমি তাদেরকে একটা লোকেশন, আমার দোকানটা বা শপটা সাধারণত যদি নিউ ইয়র্কে হয়, তখন আমি কি করব, নিউ ইয়র্ক সিটিতে যত লোক বাস করে সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করে তাদের মেইল করব। আমি কিন্তু হোল ওভার দি সারা পৃথিবীর লোকের ইমেল কালেক্ট করলে তখন কিন্তু হবে না, কারণ আমার ওই ক্লায়েন্টের দরকার শুধুমাত্র নিউ ইয়র্কের, কারণ তার শপটা আছে নিউ ইয়র্কে, বাইরের লোক তার শপ থেকে কিছু কিনবে না। তো এই যে কতগুলো টার্গেট মানে লোকেশন ওয়াইজ যে ইমেল, এইগুলোকে আমরা বলি লোকেশন বেসড ইমেল। যেমন এই দিকটায় লোকেশন বেসড ইমেল ছিল না, এই যে এর করছে লোকেশন বেসড ইমেল। যদি আমি চাই যে শুধুমাত্র ইউকে এর লোকের ইমেল কালেক্ট করবো তখন ইউকে হবে, শুধু যদি মনে করি যে আমেরিকায় যারা বাস করে তাদের ইমেল কালেক্ট করবো তখন আমি আমেরিকার ইমেল কালেক্ট করবো, এটাকে আমি লোকেশন বেসড ইমেল বলি। আর বিজনেস ইমেল মানে কি, ওই যে এক্সাম্পল দিলাম simulator@gmail. ওই facebook.com, মানে কি এই যে বিজনেস কোম্পানির যে লোকগুলো আছে তাদের ইমেল কালেক্ট করাকে বলা হয় বিজনেস ইমেল। আর বাল্ক ইমেল লিস্ট মানে কি, একদম অল এভারেজ, যে একটা দেশের যত লোক আছে তাদের ইমেলটা কালেক্ট করাকে বাল্ক ইমেল বলতেছি। তো যাই হোক, আমি এখন দেখি যে এই যে যে ইমেইল গুলো আমি কিভাবে কালেক্ট করতে পারি। তো আরো একটা অপশন ওইখানে দেওয়া ছিল যে আমি অ্যাক্টিভ ইমেইল কি, ফ্রেশ ইমেইল কি, বা ইনঅ্যাক্টিভ মেইল। কেউ আপনাকে বলবে যে আমি অ্যাক্টিভ ইমেইল দিব, কেউ বলবে ফ্রেশ ইমেইল দিব, কেউ বলবে ইনঅ্যাক্টিভ ইমেইল দিব। এটা একটু পরে আসি। তো এই যে ইমেইল কালেকশনের প্রসেস, এখন ইমেইল কালেকশনের জন্য অনেকগুলো প্রসেস হয়। আমি যেহেতু নেট স্লোর ভিতরে গেলাম, সাপোজ এই যে আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকলাম যে daraz.com,
ঢোকার পরে দেখবা যে প্রথমে অনেক সময় আছে বা বিভিন্ন ওয়েবসাইটে এরকম একটা অফার দেয় যেখানে লেখা থাকে যে সাইন ইন করলে $100 $200 বা 200 টাকার একটা ডিসকাউন্ট পাবো। তখন তুমি কি করতেছো, এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিচ্ছ, তুমি মেল না ফিমেল সেটা দিচ্ছ, দেওয়ার ফলে কি হচ্ছে যখন সাবমিট দিচ্ছ ওরা তোমাকে একটা অফার দিচ্ছে, কিন্তু তোমার ইমেলটা ওদের ডাটাবেজে সংরক্ষণ করে রাখতেছে। তার ফলে কি হচ্ছে এরপরে দারাজে যখন কোনো অর্ডার হবে তখন এই দারাজ তোমাকে মেইল করবে যে ভাই আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে, আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট কালেক্ট করো। তো এইভাবে দারাজ হচ্ছে ইমেল কালেক্ট করে। তো যাই হোক, আমরা বেসিক্যালি যে ফর্মুলা গুলো শিখবো, ফর্মুলা দিয়ে বাল্ক ইমেইল কালেক্ট করা বা টার্গেটেড ইমেইল কালেক্ট করা, তুমি যে নামই বলো না কেন। আরো একটা নাম দেওয়া ছিল এখানে দেখো, কি নিজ রিলেটেড ইমেইল কালেক্ট করা। তো নিজ রিলেটেড জিনিসটা কি, দেখো আমার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা লিখে নিতে পারো। নিজ প্লাস লোকেশন প্লাস ইমেইল, এইখানে হবে আমার ফর্মুলা ইমেইল, তারপরে @mail.com। মেইল মানে কি একটু কম্পেয়ার করলে জিনিসটা এরকম হয়। নিজ মানে কি কাস্টমার, যে আমি কার ইমেইল কালেক্ট করব বা কোন জাতীয় ইমেইলের কাদের ইমেইল কালেক্ট করব, এইখানে হচ্ছে কাস্টমার। তারপরে যদি চাই যে আমি এইখানে লোকেশন মানে সে কোন লোকেশনের ইমেইল আমি কালেক্ট করব, এটা হচ্ছে লোকেশন বেসড ইমেইল। এই যে আমি, তাহলে আমার ফর্মুলা কি, নিজ প্লাস লোকেশন প্লাস ইমেইল, ও সরি, নিজ নিজ প্লাস লোকেশন ইমেইল, তারপরে ক্যাটাগরি দিব। ক্যাটাগরিটা কি জিনিস, মনে করেন আমি চাচ্ছি যে একটা নিউ ইয়র্ক সিটিতে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমারের ইমেইল অ্যাড্রেস বার করবো, কি আই নিড এ কাস্টমার ইমেইল লিস্ট ফ্রম নিউ ইয়র্ক। তো আমি যদি চাই যে এই নিউ ইয়র্ক সিটির যে কাস্টমার আছে তাদের সবার ইমেইল অ্যাড্রেস কালেক্ট করব, তাহলে কি করব, এই যে নিউ ইয়র্কটা হচ্ছে আমার একটা কান্ট্রি মানে লোকেশন, দেখো এই লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক। আর আমি কিভাবে বের করতেছি, কাস্টমার, কাস্টমারটা হচ্ছে কি আমার নিজ, তো এই হচ্ছে আমার কাস্টমার। আর এইখানে হবে আমার ইমেইল সাইন, আর ক্যাটাগরি মানে কি আমি কোন ক্যাটাগরির ইমেইল বের করবো। আমি যদি জিমেইল এর ইমেইল বের করতে চাই তো জিমেইলের ইমেইল বের করতে পারবো, যদি হচ্ছে হটমেইলের চাই হটমেইলের বের করতে পারবো। দেখো আমি একটু এই ফর্মুলাটা একটু কম্পেয়ার করি। মনে করো যে আমি আমেরিকায় যারা অ্যামাজনের বায়ার আছে বা অ্যামাজন বা আলিবাবার যারা বায়ার আছে, আমি তাদের ইমেইল কালেক্ট করতে চাই, তাহলে কি করবো, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমার এর আগে আমাকে একটা এক্সটেনশনের দরকার আছে, যে এক্সটেনশনটা বলা হয় ইমেইল এক্সট্রাক্টর। এখানে আমি হয়তো নামটা লেখা হয়নি, তো যাই হোক আমি এক্সটেনশনটা একটু দেখে আসি। দেখো আমার এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, দেখো আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করার আগে আমি একটা এক্সটেনশন ব্যবহার করবো। তো আমি যদি এক্সটেনশন বের করতে যাই তো এখানে সেটিং এ যাইতে হবে, সেটিং এ যাওয়ার পরে এইখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনে ক্লিক করি। এইখানে একটা ইমেইল এক্সট্রাক্টর আছে, দেখেন সবাই দেখা যাচ্ছে যে ইমেইল এক্সট্রাক্টর। এই ইমেইল এক্সট্রাক্টরটা আমার ক্রোমি ব্রাউজারে আমি কি করব, ইনস্টল করে নিব। তো এক্সট্রাক্টর কিভাবে ইনস্টল করা যায়, সবচাইতে সহজ উপায় আছে গুগলে যাবেন, গুগলে যাই ইমেইল ইমেইল এক্সট্রাক্টর লিখবেন, এক্সট্রাক্টর ফর ক্রোমি এক্সটেনশন লিখে লিখলে চলে আসবে। এখান থেকে ডাউনলোড করে আপনারা এক্সট্রাক্টরটা ইমেইল এক্সট্রাক্টরটা ইনস্টল করে নেবেন। আশা করি এটা সবাই পারবেন না, একটা ইজি কাজ। এখন আমি যদি এখন এখন আমার কাজ হচ্ছে এই যে আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে অ্যামাজন বায়ার যারা আছে বা আলিবাবার বায়ার আছে এদের ইমেইল অ্যাড্রেস বের করবো। দেখো তো এই সূত্রের সাথে মিল আছে, একটু অমিল আছে। এখানে ইমেইল কথাটা লেখা আছে, আমার এখানে লেখা নেই, তো ওইটা কোনো ব্যাপার না। তো আমি চলে যাই দেখি, আমরা কিন্তু আজকে দেখতেছি, এখন দেখতেছি সবগুলো ফ্রি তুলে সাহায্যে। তো আমি এখানে গুগলে গেলাম, গুগলে যে আমার এই কথাটা লিখে দিই, লিখে দেওয়ার পরে দেখেন এই যে অ্যামাজন যে বায়াররা আছে
তাদের এইখানে আমার যারা জিমেইল ইউজ করছে তাদের এইখানে দেখো 24টা ইমেইলের এক্সটেনশন চলে আসছে, মানে ইমেইলের 24টা ইমেইল আমার চলে আসছে। এই যে দেখো আমি এখান থেকে এই ইমেইল গুলো কালেক্ট করব। কালেক্ট করব কি, কপি করে এক জায়গায় পেস্ট করব। মনে করো আমি এটা কপি করলাম, কপি করে আমি এই ইমেইল গুলো ইমেইলটা এখানে পেস্ট করব। আমি এইভাবে আমার ইমেইলটাকে এখান থেকে আমি ইমেইল কালেক্ট করব। তো দেখেন এর আগে যদি আমি ইমেইল লিখে দিই, দেখেন এর আগে আমি ইমেইল লিখছি, কোনো লাভ হয়েছে? কিছুই হয় নাই। হয়েছে এই যে 18টা ইমেইল আইছে, এই যে 18টা ইমেইল আইছে। তো এইভাবে আমি বিভিন্ন ভাবে ইমেইল কালেক্ট করতে পারি। এখন আমার যদি জিমেইল এর জায়গায় যদি ওয়াই মেইল বের করার দরকার হয়, তখন আমি জাস্ট এইখানে ওয়াই মেইল কথাটা লিখে দিব। এখন দেখেন আমি যদি ওয়াই মেইল লিখতে চাই, তো আমি এখানে ওয়াই মেইল লিখবো, তারপরে সার্চ দিব। এখন দেখবেন এইখানে কি আমি আগের বার বের করছিলাম জিমেইল, এখন আমি বের করতেছি ওয়াই মেইল। দেখো ওয়াই মেইল মানুষ কম ব্যবহার করে। আমি এই যে 5টা ইমেইল পাইছি। ওয়াই মেইলের এই যে 5টা অ্যাড্রেস পাইছি, ওর ভিতরে আবার জিমেইল আসলো কেন? ও এটা আমার লগ ইন। এই যে ওয়াইমেইলের অ্যাড্রেস পাইছি কিন্তু খুব কম পাইছি। তো যাই হোক, এইভাবে আমরা ইমেইল কালেকশন করবো এইখান থেকে। তো এখন যদি আমি অ্যামাজন বায়ারের বা আমি পার্টিকুলার, ও আমি তো তখন শুধু বায়ারের ইমেল কালেক্ট করছিলাম। আমি যদি চাইতাম যে আমি ইউএস এর ইমেইল কালেক্ট করবো, শুধুমাত্র ইউএস এর ইমেইল, এখন আমি যদি একটু কেটে দিই, না এইটা পরে আমার নিচে আছে। এখন এইভাবে আমি পার্টিকুলার কোনো একটা গ্রাহকের অ্যামাজনের ক্লায়েন্টের ইমেইল কালেক্ট করতে পারি। অ্যামাজন মানে কি, আমার একটা টার্গেটেড পিপুলের ইমেইল কালেক্ট করতে পারি। দেখো এই ফর্মুলাটা সবথেকে বেশি কাজে দেয়। এখন ইমেইল কালেকশন করতে গেলে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, এখানে আছে ডাবল কোটেশনের ভিতরে, যদি আমি জিমেইল চাই তবে তবে আমি জিমেইল লিখবো, যদি হটমেইল চাই হটমেইল, আর যদি ইয়াহু মেইল চাই ইয়াহু মেইল লিখবো। তো আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে কি চাচ্ছি, আমি চাচ্ছি জিয়া বাংলাদেশের ইমেইল বের করতে, যারা বাংলাদেশের জিমেইল ব্যবহার করে তাদের জিমেইল বের করতে। তো আমি এখানে সার্চ দিই, দেখো আমি 107 জনের ইমেইল পাইছি, যে 107 জন লোক বাংলাদেশের জিমেইল ইউজ করে। এইখান থেকে আমি প্রত্যেকের ইমেইল অ্যাড্রেসটা কালেক্ট করে নিব। এখন আমি যদি চাই যে ইয়াহু মেইল কালেক্ট করবো, তো এখানে জিমেইল এখানে ইয়াহু মেইল লিখবো। আবার যদি আমি চাই যে হটমেইল, তখন আমি এখানে হটমেইল লিখবো। আর এখন আরেকটা কথা, আমি যদি চাই যে এই যে বাংলাদেশের সবার ইমেইল আমি কালেক্ট করব না, বাংলাদেশের যারা এসইওর কাজ করে বা এসইও এক্সপার্ট, শুধুমাত্র তাদের ইমেইল কালেক্ট করবো, তাহলে আমি এইখানে কি লিখে দিব, আবার একটা ডাবল কোটেশন,
আমি লেখাটা কপি করে নিয়ে আসি, আমার লিখতে সমস্যা হচ্ছে। তখন এই যে এসইও এক্সপার্টটা লিখে দিব। আর যদি আমি চাইতাম যে অ্যামাজন বায়ারের শুধুমাত্র যারা অ্যামাজন ইউজ করে তাদের ইমেইল কালেক্ট করতে, এখানে অ্যামাজন লিখে দিতাম। আমার যে টার্গেট দিবে আমার কাস্টমার, আমি সেই অনুযায়ী এখান থেকে ইমেইলটা বের করব। সো এখন আমি চাচ্ছি যে বাংলাদেশের যারা আছে তাদের, যারা এসইও এক্সপার্ট তাদের ইমেইলটা বের করব। আমি যদি ইউএস এর কারকের ইমেল কালেক্ট করতে দিতাম তাহলে কিন্তু এখানে বাংলাদেশের এখানে শুধুমাত্র ইউএস এ লিখে দিতাম। এই যে দেখেন 78 জন লোক পাওয়া গেছে, আগে পাওয়া গেছিল 100 কত জন, এখন পাওয়া গেছে 78 জন। আমি যদি চাই যে ইউএস এর লোক যারা আছে, তার ইউএসএ তে যারা ইমেইল এক্সপার্ট, তাহলে এইখানে শুধুমাত্র ইউএসএ লিখবো। যদি ইউএসএ চাই ইউএস লিখবো, ইউকে চাইলে আমি ইউকে লিখবো, কানাডা চাইলে আমি কানাডা লিখবো। তো আশা করি এতটুকু বুঝছেন। আর এখন দেখেন আমি যদি চাই যে যারা লিঙ্কডইন ব্যবহার করে তাদের ক্ষেত্রে তাদের জিমেইল বের করব। তো এইখানে আমি অ্যাড্রেসটা কপি করি, আমার সব কাজগুলো কিন্তু এই যে ইমেইল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটা করে দিচ্ছে। তো দেখেন আমি এই যে জিমেইল চাইলে জিমেইল 105টা জিমেইল পাইছি, আমি আরো কয়েকটা জিমেইল কপি করব। আমি যদি ওয়াইমেইল চাই তো সেই একইভাবে এখানে ওয়াইমেইল লিখবো, যা চাই আমি সেটা লিখবো। এগুলো কিন্তু সবই ফ্রি বেস ইমেইল কালেকশন। আমি যদি সার্চ ইঞ্জিনে যদি চাই যে ইউএস এর বা আমি ইউকে এর ইমেইল বের করবো, তাহলে আমি শুধুমাত্র সাইট ডট ইউএসএ দিবে। এইখান থেকে কিন্তু সব শুধুমাত্র লিঙ্কইনের ইমেইল অ্যাড্রেস বেরোবে। যদি আমি ফেসবুক এটা বের করতে চাই তখন এখানে ফেসবুক লেখা লাগবে। তো এইভাবে আমরা কাজ করব। যদি আমি চাই লিঙ্কইনে যারা এসইওর কাজ করে তাদের ইমেইল বের করবো, তখন এখানে এসইও এক্সপার্ট লিখবো। যদি চাই যে আমি লিঙ্কইনে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, তো এইখানে আমি লিখে দেবো ডিজিটাল মার্কেটার। সো আমাদের যে ধরনের ইমেইল লাগবে এখানে, যে মানে আমার কাস্টমার যে রিকোয়ারমেন্ট দেবে সেই অনুযায়ী আমরা ইমেইল বের করতে পারবো। ফেসবুক চাইলে ফেসবুকের এই যে একই ফর্মুলা দেওয়া আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই যে ইমেইল গুলো বের করলাম, এখন এই ইমেইল গুলো ভ্যালিড কিনা, কারণ অনেক ইমেইল থাকে যেগুলো হচ্ছে আমার নষ্ট হয়ে যেতে পারে, যে বা ইমেইল কাজ করে না বা ভুল ইমেইল হইতে পারে। তো এইটা আমি কিভাবে চেক করব? কারণ আমার এইখানে ফাইবারে যে গিগটা দেখছিলাম এখানে কিন্তু লেখা ছিল যে ভেরিফাইড ইমেইল, মানে এই ইমেইলটা অবশ্যই 100% ভেরিফাইড, মানে কোনো ভুল নাই। এইটা বের করতে গেলে আমি দেখো একটা সফটওয়্যার একটা বিরাট লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম। এরকম ইমেইল ভেরিফাই করার জন্য অনেক লিঙ্ক পাবা। এইখানে আমি লিঙ্কটা লিখে পেস্ট দিলাম, দেখি কি হয়। এখন আমি কোন ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে চাচ্ছি, আমি সাপোজ এখান থেকে একটা ইমেইল অ্যাড্রেস নিয়ে চেক করব যে এই ইমেইল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। আমি এখান থেকে ইমেইলটা কপি করব, কপি করার পরে একটু বিরক্তকর লাগে জিনিসটা। তারপর এইখান থেকে আমি ভেরিফাই ইমেইল, দেখেন কি বলতেছে, ইমেইল ইজ কারেক্ট, ইমেইল সিনট্যাক্স ইজ কারেক্ট, মানে আমার এই ইমেইলটা ঠিক আছে। এই যে এখানে বলে দিচ্ছে যে ইমেইল ইজ ভ্যালিড, তার মানে আমরা যে এখান থেকে ইমেইল গুলো কালেক্ট করছি এইগুলো কিন্তু ভ্যালিড ইমেইল, এবং এর ভিতরে কিছু কিছু ইমেইল ইনভ্যালিড থাকতেও পারে। তো সেটা আমরা এইভাবে চেক করতে পারি। এখন সবাই কি হয়ে গেলেন নাকি, দেখি একটু দেখা করে আসি। ভাই সবাই কি বুঝতেছেন?
স্যার হ্যাঁ জি স্যার স্যার আছে। জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। প্রশ্নটা পরে করা ভালো হতো না? এই রিলেটেড স্যার, এই রিলেটেড প্রশ্ন স্যার, আপনি যেটা দেখাইছে স্যার এই রিলেটেড। দেখা যাচ্ছে আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের বাকিটুকু আমার একটু পরে আবার মানে আমার বলা হয়ে গেছে, প্রশ্ন করে অত থাকবে না। ও জি স্যার। তো আর একটু ওয়েট আচ্ছা করো, ঠিক আছে স্যার। সবাই একটু দেখো মেহেদী, একটু ওয়েট করো। তো আচ্ছা, আমি যেহেতু মেইলটা কালেক্ট করলাম, এই যে মেইলগুলো আমি কালেক্ট করছি, এখন আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা ইমেইল কালেক্ট করছি না। এখন এই একটা ইমেইল যখন আমি কালেক্ট করছি, তখন কিন্তু আমি ওই এতগুলো ইমেইল কালেক্ট করছি, একটা ইমেইল এইভাবে আমি কপি করে ওই ব্রাউজারটায় যেয়ে আমি চেক করছি। কিন্তু আমার আমার যদি লাখ লাখ বা যদি 10,000, তখন কি আমি এইটাতে প্রতিবার এইভাবে কপি করে ভেরিফাই করা একটা ডিফিকাল্ট একটা কাজ না? তো এই প্রবলেমটা দূর করার জন্য আমি কি করতে পারি? ভাইয়া আপনারা কি বুঝতে পারতেছেন কি বলতেছি? যে আমি এই জি একটা স্যার, করে আমার কোশ্চেনটা এটাই ছিল স্যার। ইমেইল কপি থ্যাংক ইউ করে স্যার। দিই। তো এটা হচ্ছে অনেক একটা ডিফিকাল্ট কাজ। তো হ্যাঁ, আপনার প্রশ্ন দেখেন এটাই ছিল, কিন্তু দেখেন আর স্যার থাকলো আমার না। কোশ্চেনটা এটাই ছিল। এখন আমার যদি 10,000 ইমেইল হয়, তখন কি আমি এইভাবে কালেক্ট করব কিনা? মোটেও না, কোনো টেনশন নেই, মানে আমি কোনো কষ্ট করব না। কষ্ট করার জন্য আমার সফটওয়্যার আছে। তো সফটওয়্যারটা কি দেখো, আমি দেখে আসি। এটার আমি একটু সেভ করে রাখি। ইমেইল কালেকশন, COLLEC শান ব্যাস 3, না সরি, ব্যাস হচ্ছে একটু, এটা আমি এখন এই প্রবলেমটা দূর করার জন্য আমি আর একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা ইউজ করতে পারি। তার নাম হচ্ছে সুপার ইমেইল ভ্যালিডেটর। এখন হয়তো অনেকের বুঝতে ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু যখন ভিডিওটা দেখবো আর একবার পরিষ্কার হয়ে যাবে। এখন এই সুপার ইমেইল ভ্যালিডেটরটা আমি কোথায় পাবো? এই সুপার ইমেইল ভ্যালিডেটরটা আমার কাছে আছে। দেখেন এই যে সফটওয়্যার ফোল্ডারের ভিতরে সুপার ইমেইল ভ্যালিডেটর, যদি দরকার হয় করে ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন এইটাকে আমি ওপেন করি। স্যার এটা কি ফ্রি সফটওয়্যার স্যার? সুপার ইমেইল ভ্যালিডেটর স্যার এটা কি ফ্রি সফটওয়্যার নাকি পেইড সফটওয়্যার স্যার? ফ্রিটা আমরা তো কি ফ্রি ইউজ করতে পারবো স্যার? আমার কাছে ফ্রিটা আছে, আমি এটা দিয়ে দিব, টেনশন করার কিছু নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন এই যে যে আমার সফটওয়্যারটা দেখো, সুপার ইমেইল ভ্যালিডেটর সফটওয়্যারটা আমার ওপেন হয়েছে। এখন এই সুপার ইমেইল সফটওয়্যারের সাহায্যে আমি আমার ভ্যালিড ইমেইল গুলোকে কালেক্ট করব। তো দেখো তাইলে কিভাবে কালেক্ট করব, আমি এখান থেকে চলে যাব এক্সপোর্ট টেক্সট। এখন আমার এটা আছে ডেস্কটপের ভিতরে, ইমেইল গুলো আছে কোথায়, ফোল্ডারের নাম মাই ওয়ার্ক ব্যাচ 2। এই ইমেইলটা আমি কালেক্ট করেছিলাম, ইমেইল কালেকশন ব্যাচ 2 এর জন্য কালেক্ট করেছিলাম। দেখেন আমি ক্লিক করি, আমার ওইখানে ছিল টোটাল 36টা ইমেইল। আমি এখন চাচ্ছি এই 36টা ইমেইল চেক করতে। আমি আগে চেক করি, দেখি এখানে ভিউ ইমেইল দিই, তাহলে বোঝা যাবে যে আমার এখানে আইছে কিনা ইমেইল। দেখেন আমার প্রত্যেকটা ইমেইল এখানে চলে আসছে। তো যাই হোক, এখন আমি চলে যাব স্টার্ট ভ্যালিডেশন। দেখেন আমার চেক করতেছে, আমার টোটাল ইমেইল ছিল 36টা। এইখানে আপনি 10,000, 5,000, 1 লাখ ইমেইল থাকুক না কেন, অনেক ইজিলি চেক করা যাবে। দেখেন আমার আমার
টোটাল হচ্ছে 36টা ইমেল ছিল, এখান থেকে 27টি ভ্যালিড ইমেল পাইছে আর 9টা ইনভ্যালিড ইমেল পাইছে। সবকিছুই দেখা যাচ্ছে এবং 25% ইমেল আমার ভুল ছিল। তো এইখান থেকে আমি সেভ আপনি রেজাল্ট দিতে পারি। স্ক্রিন শেয়ারটা একটু করবেন? সেভ, এইখান থেকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা হচ্ছে ভ্যালিড ইমেইল ক্লাস অফ, এখানে আমি লিখে দিলাম ভ্যালিড অর ইনভ্যালিড ইমেইল, ইনভ্যালিড ইমেইল লিস্ট। আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে চেক করি, দেখো এই যে ভ্যালিড অর ইনভ্যালিড ইমেইলের একটা লিংক আমার একটা লিস্ট আমার এখানে চলে আসছে। এটা ওপেন করলে দেখা যাবে। এই যে দেখেন আমার প্রত্যেকটা ইমেইল চলে আসছে। এখন এইখানে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ এই ঘরটাকে একটু বড় করি। দেখেন এই যে আমার ইমেইল গুলো চলে আসছে এবং এইগুলো ভ্যালিড কিনা এখানে লেখা আছে। দেখো এই ইমেইলটা অ্যাড্রেস ভ্যালিড অ্যান্ড সেভ। তো যাই হোক, এইভাবে আমরা ইমেইলটা চেক করতে পারি। কিন্তু আমি আরেকটা জিনিস চেক করে আসি, যে হচ্ছে এই যে আমি যে এই ইমেইল লিস্টটা বের করেছি, আসলেই কি আমার ওই ইমেইলগুলো কালেক্ট আর ওইগুলো ইনভ্যালিড ছিল কিনা। আমি এখানে একটা ইমেইল অ্যাড করি, আমার নিজের নামের একটা ইমেইল অ্যাড করি, মনে করেন shimul@hotmail.com। এখন আমি কি করছি, আমি একটা নতুন ইমেইল অ্যাড্রেস অ্যাড করছি, দেখবো যে আমার এখানে ইমেইলটা পায় কিনা। আগের আগের বার যখন আমরা টেস্ট করছিলাম তখন আমার টোটাল ভ্যালিড ইমেইল ছিল 27টা। এখন আমি এখানে আর একটা ভ্যালিড ইমেইল অ্যাড করছি আমার লিস্টে, দেখি তাইলে এখন 28 হয় কিনা। যদি হয় তাহলে আমি বুঝবো যে আমার সফটওয়্যারটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আবার ইনপুটে যাব, ইমেইল কালেকশন, স্টার্ট ভ্যালিডেশন। আমার এখন ভ্যালিড হওয়ার কথা 28 মনে হয়। আগের বার আমার কি 27 ছিল না একটা বাড়িছে? তো আমি আরেকবার চেক করি, আমি দুইটা অ্যাড করছি পরে। তো এখন যদি আমি চেক করে ভ্যালিডেশনটা দিই, টোটাল ইমেইল হচ্ছে আমার এখানে 38। আরেকটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করি, এই ইমেল অ্যাড্রেসটা দুইবার অ্যাড করি। আমার ছিল তাহলে 28, এখন দেখো বাড়ে কিনা। এইটা হচ্ছে কারেক্ট ইমেল অ্যাড্রেস। তো তাইলে আমি এখন যদি যাই, ইম্পোর্ট টেক্সটে যাব, এটা একটু বাড়াই দিই।
এখন আমার টোটাল ইমেইল আছে 40টা। আমার আগে প্রথমবার হয়েছিল 27টা। আমি চেক করে দেখি যে দুইটা অ্যাড করছিলাম 2019, আর এই ইমেইলটা হয়তো একটু প্রবলেম হচ্ছে। দেখি, টোয়েন্টি নাইন হওয়ার কথা, 27টা 2টা। তাহলে দেখছেন যে আমার আগে ইমেইল ছিল 27টা, পরে 2টা বাড়াইছে, এখন 29 হয়েছে। তার মানে আমার ওইটা ঠিক আছে। তো আমি আমার এই লিস্ট থেকে এখন কি কি পারলাম, আমি যে কোনো প্রকারের ইমেইল ফ্রিলি ভাবে কালেক্ট করতে পারবো। আর তারপরে ওই ইমেইল গুলোতে ভেরিফাই আছে কিনা বা ঠিক আছে কিনা ওইটা আমি সহজে খুঁজে বের করতে পারবো। তো ব্রাউজারের সাহায্যে পারি, কিন্তু এটা অনেক লং প্রসেস, এই জন্য আমরা সুপার ইমেইল ভেরিফিকেটরের সাহায্যে আমরা এটা বের করব। তো আমার এই ক্লায়েন্ট যে ছিল, ভাই এতটুকু কি বোঝা গেছে? সবাই কি বুঝছেন? দেখি কি অবস্থা। জি স্যার, বসে হ্যাঁ দাদা, মোটামুটি ধারণা এতটুকু বুঝতে কার কার কষ্ট হয়েছে বলেন তো দেখি একজন। মানে আমি এখন পর্যন্ত কি শিখছি, আমি এখন পর্যন্ত শিখছি যে কোনো মানে কান্ট্রি বেসড ইমেইল হোক বা একটা পার্টিকুলার এলাকার ইমেইল হোক, এই ইমেইল গুলো কালেক্ট করা শিখছি। কালেক্ট করে কি করছে, ইমেইল গুলোর ভিতরে আমি যে ইমেইল গুলো কালেক্ট করছিলাম ওর ভিতরে কোনো ডুপ্লিকেট ইমেইল আছে কিনা, ওই ডুপ্লিকেট ইমেইলটা আমি বের করছি। আর একটা এক্সটেনশন ব্যবহার করছি, অনলি একটা এক্সটেনশন ব্যবহার করছি, সেটা হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। আর একটা সফটওয়্যার ব্যবহার করছি, সফটওয়্যারটার নাম সুপার ইমেইল ভেরিফিকেটর। এতটুকু পর্যন্ত কি কারো প্রবলেম আছে? না ভাইয়া। এটা কি না 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 স্যার। ইমেইল কালেকশন করা তো অনেক ইজি না? জি স্যার, ইজি তো লাগলো। তাহলে আর একটু কাজ প্রবলেম বাকি আছে। করতে পারছি এই বাকি কাজটা আমরা এখন যদি আমরা দেখবো। স্যার আমাদের টেক্সট আমরা যদি কোনো ওয়ার্ড ফাইল পাইতাম আপনারা কি করে বলতেছি, তো যাই হোক, সবাই আমার মিউট হয়। বাকি আরেকটু কাজ আছে, কাজটা একটু দেখে আসি। আমাদের টেক্সট গুলো যদি দিয়ে দিই। এখন আমরা কি করব, দেখেন আমরা এই যে একটা ইমেইলের লিস্ট পাইছি ব্যাচ 3 তে, ইমেইল লিস্ট পাইছি। এটা হয়েছে কি, আমি এই যে একটা ইমেইলের লিস্ট কালেক্ট করছিলাম, কালেক্ট করছি না, এই যে এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা আছে, এইগুলোকে তো আমার আলাদা করতে হবে। এখন আলাদা করব কি, আমার লাগবে শুধুমাত্র ইমেইল অ্যাড্রেস, অন্য কোনো কিছু না। ইমেইল গুলো আমার শুধু লাগবে একটা ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস মানে এই যে আমার এর ঘরে যতটুকু আছে অতটুকু লাগবে। আর বীর হোমেন মানে আমি কিসের ইমেইল কালেক্ট করছি, জিমেইল না ওয়াইমেইল না হটমেইল। তো এখন আমার এটা তো লাগবে না, আমি বীর ঘরটা ডিলিট করে দেবো। তারপরে দেখো আমার এই যে এই ঘরে কি আছে একটু দেখে নি, এই ঘরে কি লেখা আছে এটাও আমার দরকার নাই, এই ঘরটা আমি ডিলিট করে দিব। তারপরে আছে কি, হ্যাঁ এই যে এই ঘরটা লাগবে, কারণ আমার এইখানে লেখা আছে যে আমার ইমেল গুলো ভেরিফাইড হবে না কি হবে। তো এই ঘরটা আমার লাগবে। এখন আমি এই ঘরটা রাখবো, আমার বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমার লাগবে না। আচ্ছা, আমার এত ডিলিট করার সময় নেই, আমি এক কাজ করি, এখান থেকে কপি করি মেল অ্যাড্রেস। এই মনে করো আমি সবগুলো নিলাম না, এত নিয়ে লাভ নাই, এখান থেকে আমি কপি করলাম। কপি করে এইটা আমি নিয়ে যাবো নোটপ্যাডে। এই যে দেখেন আমি ইমেল গুলো কপি করছি। এখন কপি করার পর কিছু লেখা থাকে, এইগুলো আমি এর ভিতরে আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই।
এখন আমার এই যে এই অপশনগুলো আছে, এইগুলো লেখা আছে। এখন এইখানে ভিতরে দেখো কতগুলো স্যার ভাইয়া সব স্যার সবাই বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, যারা ক্লাসে আসবে কথা বলতে বারণ করবো। তো দেখেন আমরা যেটা দেখতেছিলাম, এইখানে আমি একটা মিস্টেক করে ফেলছি। মিস্টেক মানে আমি একটা জিনিস ডিলিট করে ফেলছি, এটা আমার দরকার না, আমি এটা আবার আরেকবার ইমেল কালেকশন করব। সো স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা দেখো, আমি ওই ইমেলটা আরেকবার চেক করি, কারণ আমার ওই ইমেলটা কপি করা একটু প্রবলেম হয়েছিল। আমি সুপার ইমেল ভ্যালিডেটরে যাই। স্যার আপনার এটা সব রেকর্ড হচ্ছে না স্যার? এখন সাইলেন্ট করে। সুপার ইমেল ভ্যালিডেটরে যাওয়ার পর আমি এখান থেকে আবার ইমেল গুলো ইম্পোর্ট করি ইমেল কালেকশন ইম্পোর্ট স্টার্ট টু ভ্যালিডেশন। এখন থেকে 29 আমার ইমেল কালেক্ট হয়েছে। এখন আমি কি করব, আমি আগেরবার করছিলাম এখান থেকে ডাইরেক্ট সেভ দিছিলাম, আমি এবার সেভ দিব না, আমি এখানে ভিউ ইমেইলে যাব। দেখেন ভিউ ইমেইল গেলে আমার এই যে সবগুলো দেখা যাচ্ছে, এই যে ভ্যালিড গুলো ভ্যালিড, ইনভ্যালিড গুলো ইনভ্যালিড লেখা আছে। তো এখন এখান থেকে সেভ করব কোথায়? ইমেইল লিস্ট নামে আমার মাই ওয়ার্কে যে ব্যাচ 2 তে সেভ করব। এখন এইটার কাজ আমার শেষ। দেখেন আমি এখান থেকে মাই ক্লাসে যাচ্ছি, মাই ক্লাসের পরে ব্যাচ 2 তে এই যে ইমেইল লিস্ট আমার দেখেন চলে আসছে। এটাকে ওপেন করি। দেখেন এইখানে খুব ভালো করে দেখা যাচ্ছে যে আমার এ ক্যাটাগরিতে আছে ইমেইল, আর বিতে আছে আমার ডোমেন নাম। বিটা আমার লাগবে না, বি ক্যাটাগরিটা ডিলিট করে দিই। এখন এই ক্যাটাগরিতে দেখেন আমার কি আছে, এই বি ক্যাটাগরিতে এখন দেখেন আছে ভ্যালিড আর ইনভ্যালিড ইমেইল, আর বাকি ক্যাটাগরিগুলো আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দেবো। আমি এখন এই দুইটা ক্যাটাগরি কপি করলাম। কপি করার পরে কাট করলাম বা কপি করলাম, যাই করলাম করে এখানে কাজ শেষ আমার। এটা আমি কেটে দিই। করে এইখানে আমি যে ইমেইলগুলো কালেকশন করছি এই ইমেইলগুলোটা আবার পেস্ট করব, ভ্যালিড আর ইনভ্যালিড। দেখেন এইখানে আমার প্রত্যেকটা ঘরের ভিতরে লেখা রয়েছে এই ইমেইলটা আমার ভ্যালিড, এই ইমেইলটাও ভ্যালিড, বাট এই ইমেইলটা আমার ইনভ্যালিড। তো আমি ভ্যালিড আর ইনভ্যালিড এইভাবে পেয়ে গেছি। এখন এইখান থেকে আমার কাজ হচ্ছে কি, ভ্যালিড আর ইনভ্যালিডটাকে আলাদা করব, কারণ ইনভ্যালিড যে ইমেইলটা আছে এই ইমেইলটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না। তো এই যে ভ্যালিড আর ইনভ্যালিডটা আমি আলাদা যেহেতু করব, এটা কিভাবে করব? করতে গেলে এই ইমেইলগুলোকে আমার একটা মাইক্রোসফট এক্সেলের হেল্প নিতে হবে। তো আমি এখান থেকে দেখেন একটা এক্সেল ফাইল ওপেন করব, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট করে এর একটা নাম দিলাম VALI, ভ্যালিড ইমেইল LIST। আমরা জাস্ট এখন প্রসেসটা দেখব যে আমার এই ইমেইলগুলোকে কিভাবে আমি ভ্যালিড গুলোরে রাখবো, ইনভ্যালিড গুলোরে বাদ দিব। আমার কাজ হচ্ছে কি যে রিমুভ করব ডুপ্লিকেট যে ইমেইলগুলো আছে, ডুপ্লিকেট মানে ইনভ্যালিড ইমেইলগুলোকে। এবং এইটা আমি কেন করতেছি, আমার ফাইবারে দেখো বলা আছে ডুপ্লিকেট কোনো ইমেইল থাকবে না।
শুধুমাত্র ভ্যালিড ইমেইল বা ভেরিফাইড ইমেইল থাকবে। তো তাইলে আমি এক্সেল শিটে যে ইমেইলগুলো আমি এখান থেকে কপি করছি এইগুলো এখানে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন আমার এই ঘর এগুলোতে আমার এইটা করতে হবে, একই ঘরে কপি করতে হবে। তো যাই হোক আমি চেক করি, সমস্যা নেই। এই দুইটা কলমটা আমি অ্যাড করে দিই। সিলেক্ট করতে হবে এগুলো। এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখন কন্ট্রোল এফ বাটনটা প্রেস করব। কন্ট্রোল এফ। দেখেন আমি চাচ্ছি যে কি করব, এইখানে যে ইমেইলগুলো ভ্যালিড আছে আমার এই ভ্যালিড ইমেইলগুলো থাকবে, কিন্তু এই নামের পাশে ভ্যালিড লেখাটা থাকবে না, কারণ আমি এখান থেকে যদি কপি করি তখন ভ্যালিড লেখাটাও কপি হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট এই যে যে নামটা আছে এই ভ্যালিডটা কপি করে ফেলবো। কপি করে দেখো রিপ্লেসে ক্লিক করি। ও আমার সিলেক্ট করা নাই, সবগুলোকে আমি কপি করব। সিলেক্ট করব আগে, সিলেক্ট করে এইখানে যত ভ্যালিড আছে ভ্যালিডটাকে আমি রিপ্লেস করে দিই। দেখো 21 রিপ্লেসেস। ওকে, এখন আমার কি হয়েছে, এইখানে দেখো কোনো ভ্যালিড ইমেইল নাই, যত ভ্যালিড ইমেইল ছিল সবগুলো মানে সরি ওই যতগুলো ভ্যালিড লেখা ছিল ভ্যালিড লেখাগুলো আমার ডিলেট হয়ে গেছে। এখন আমার কতগুলো ইনভ্যালিড মেইল থেকে গেছে। এখন আমি যদি এখান থেকে রিপ্লেসে যদি ইন লিখি তাহলে কি হবে, আমার এই ইন কথাটা শুধুমাত্র ডিলেট হবে, কিন্তু এই মেইলগুলো আমার ডিলেট হবে না। তো এইগুলো করতে গেলে কি করবো, আমি আবার সবগুলো সিলেক্ট করব। একটু খেয়াল করেন ভালো করে, এই কলম বি থেকে শুরু করে মনে রাখেন কোন মেইলটা আমার ইনভ্যালিড ছিল। এই যে মেবি অ্যাড্রেস 4 নাম্বার রোতে যে অ্যাড্রেসটা ছিল এটা আমার ইনভ্যালিড, পাশেরটা ইনভ্যালিড ছিল এই যে রাম। দেখবো যে আসলে আমি এই শুধু ইন কথাটা ডিলেট না, আমি টোটাল মেইল ধরেই ডিলেট করে দেবো। তাহলে কি করবো, এখানে আমি ইন লিখবো, আর একটা কথা এখানে একটা স্টার দিব। স্টার মানে আমি সবকিছু ডিলেট করতে চাচ্ছি। তো এখন রিপ্লেস হবে, দেখো 8টা রিপ্লেস হবে, তার মানে আমার 8টা জায়গায় ইনভ্যালিড লেখা ছিল। ও ভাই একটা আমার এই যে ইমেইল যে লিস্টটা ছিল না, ইমেইল লিস্টটা তো দেখো আমি এখানে নোটপ্যাডে একটু প্রবলেম হয়েছিল আমার। এই যে ইমেইল, এই যে দেখো এই যে আমার ইমেইল অ্যাড্রেসটা আছে, আমি এখন তারপরে কি করব, তারপরে আমি এখান থেকে ওপেন উইথ নোটপ্যাড দিব। নোটপ্যাড দিলে দেখেন আমার এই যে ইমেইল গুলো একই জায়গায় চলে আসছে এবং এর আগে দেখেন একটা কমা সাইন চলে আসছে। তখন ওপেন উইথ নোটপ্যাড দিছিলাম না। তো এখন এইখান থেকে এটা আমি আবার কপি করব। স্যার কিছুই দেখা যাচ্ছে না স্যার। ও সরি, স্যার স্যার আপনার স্ক্রিন শো করতেছে না। দেখাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই। দেখেন আমার লিস্টটা তো ছিল এইটাই, ওয়াল ইমেইল লিস্ট। এইটাকে আমার প্রবলেম হয়েছিল তখন নোটপ্যাডে কাজ করতেছিল না, এখন ওপেন উইথ নোটপ্যাড দিব। আমি এখান থেকে কপি করে অন্য জায়গায় করব না, কারণ কপি করলে আমার দুইটা কলাম কপি হয়ে যাচ্ছে। তার সাথে এখান থেকে ওপেন উইথ নোটপ্যাড দাও, দেওয়ার পরে দেখো একটা কমা সাইন আইছে। এখন আমার কাজ হচ্ছে কি এইটারে আমি এইবার কপি করব। দেখো আগের বার কি প্রবলেম হয়েছিল সেটা দেখাই। আগের বার আমি ওপেন উইথ নোটপ্যাড না দিলে এখানে কমা আসতেছিল না, আর আমি যখন আবার নতুন করে এটা ওপেন করতেছিলাম এক্সেলে ওপেন করে যখন আমি পেস্ট করতেছিলাম তখন দুইটা রোতে চলে যাচ্ছিল, ভ্যালিড এক কলমে যাচ্ছিল আর এই ইমেইলটা এক কলমে আসতেছিল। কিন্তু আমার ওইটার দরকার না, আমার দরকার সব হচ্ছে একই জায়গায় আনা, মনে করো এরকম করে আনা। তো ওইখান থেকে কপি পেস্ট না দিয়ে ওপেন উইথ নোটপ্যাড দেবেন, তাহলে এইরকম ফরম্যাটে চলে আসবে। এই যে এখানে কমা ইনভ্যালিড মানে একটা কলমের ভিতরে আছে, এখানে দুইটা কলম বলে কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। তো এইটা আমার দরকার নেই, ডিলিট করে দিই।
এখন এইখানে আসার পরে আমি এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে দেখেন আমি রিপ্লেস একটা অপশন আছে। এইখানে আমি কি করব, আমার যে ভ্যালিড কথাগুলো লেখা আছে এই ভ্যালিড গুলোরে আমি আগে বাদ দিয়ে দিব, কিন্তু ইনভ্যালিড গুলো থাকবে। তো ভ্যালিড গুলোর আগে দেখো কমা আছে একটা, কমা, কমা সাইনটাও বাদ দিব, তারপর VALIED, কমা আর ভ্যালিড, VALID। আমি রিপ্লেসে যাই, দেখো 18টা রিপ্লেস হবে, কমা ভ্যালিড। দেখো এই 18টার আগে এখন কোনো আর ইনভ্যালিড কথা, মানে ভ্যালিড কথাটা আর লেখা নাই, এখন শুধু থেকে গেছে ইনভ্যালিড। তো ইনভ্যালিডের জন্য আমি কি করব, জাস্ট এইখানে লিখে দেবো ইনভ্যালিড। এখন এখন যদি আমি রিপ্লেস করি তাহলে কি হবে, আমার ইনভ্যালিড কথাটা চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি না আমার ইনভ্যালিড না, আমার এই ইমেইলটা ধরে সম্পূর্ণ ইমেইলটাই বাদ যাবে। তাহলে এই ইনভ্যালিডের এর আগে একটা স্টার সাইন দিব, কিন্তু রিপ্লেস অল। এখন 4টা পাইছে, তো 4টা আমি ক্লিক ওকে করলাম। ওকে করার পরে দেখো আমার যেগুলো ইনভ্যালিড ছিল সেগুলো বাদ হয়ে গেছে না ইমেইলগুলো, শুধুমাত্র যে ইমেইলটা ভ্যালিড আছে সেই ইমেইলগুলো এখানে আছে। তো এইভাবে হচ্ছে আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড ইমেইলকেও আলাদা করতে পারি। তো এখন আমি যদি একটু ফাইবারের গিগ থেকে ঘুরে আসি, দেখেন এইখানে কি বলছে, বা আরো একটা গিগে যাই, এইখানে বলছে 100% টার্গেটেড মেইল, মানে আমি এখনো আর একটা জিনিস দেখে নিতে, টার্গেটেড পিপুল কি, যদি আমারে বলা হয় যে যারা একটা গ্রুপ আছে, যেমন আছে টুইটারে একটা গ্রুপ আছে, এই টুইটার গ্রুপে যারা যারা আছে এই এই গ্রুপে সবার ইমেল কালেক্ট করে দাও, তখন ওইটা বলবো আমি টার্গেটেড ইমেল, কিন্তু আমি ওইটা এখন দেখি নাই। দেখছি ভেরিফাইড ইমেল কালেক্ট করা, ডুপ্লিকেট ইমেল কালেক্ট করা, আর একটা আছে টার্গেটেড কান্ট্রি, মানে কোন কান্ট্রির ইমেল তুমি কালেক্ট করবা ওইটা দেখছি। আরে একটা কাজ করে না, যেটা হচ্ছে বিজনেস ইমেইলের কোনো কাজ করে না, এই জন্য এর এখানে বিজনেস ইমেইল লেখা নেই। আর তোমরা এখানে যে $5 দেখতেছো বা $10 দেখতেছো, এটা কিন্তু কোনো ব্যাপার নাই। এখানে সে দিচ্ছে 10,000 ইমেইল, মানে নিউজ ইমেইল। তো 10,000 ইমেইলের জন্য সে নিচ্ছে $20। যদি কোনো ক্লায়েন্ট চায় 20,000, তখন তার সাথে তুমি দর কষাকষি করে আরো তোমার ডলারের পরিমাণটা বাড়াইতে পারবা, যে তুমি কত ডলার নিবা। তো আরেকবার দেখে আসি টার্গেটেড ইমেইলের, আচ্ছা আমি এখানে লেখা আছে, ভাইয়া আর একটু টাইম দাও। টার্গেটেড ইমেইল, সো আমি যদি এখন টার্গেটেড ইমেইল খুঁজতে যাই, এখানে আমি লেখাটা কপি করে নিয়ে আসি। ভাইয়া 10 মিনিট, 10 মিনিট একটু টাইম দাও, ঠিক আছে? না সবার কষ্ট হয়ে গেছে? না ভাই না, ঠিক it's আছে। sir. No problem, sir. দেখেন না ইটস ওকে স্যার, নো সব প্রবলেম। ক্লিয়ার চাইলে একদম সব সব দেখানো হয়ে যাবে এর ভিতরে। দেখো বাল্ক ইমেইল মানে কি, ওই যে কোনো ইমেইল যেগুলো কালেক্ট করতেছিলাম এগুলোকে বাল্ক ইমেইল বলে। তারপরে আরো যখন গিগ দেখবো তখন দেখবো এ কি বিজনেস ইমেইল কালেক্ট করে, এও বিজনেস ইমেইল এই যে এ বিজনেস ইমেইল কালেক্ট করে দেয়। দেখো বিজনেস ইমেইলের দাম কিন্তু সবসময় বেশি হয়, জেনারেল ইমেইলের চেয়ে অনেক বেশি হয়। এইখানে লিখে দিচ্ছে নিজ বেসড ইমেইল দিবে, কিন্তু বিজনেস ইমেইল কতটুকু দেবে এই বিষয়ে এর গিগে কিন্তু লিখি নাই। যদি লিখতো টাকার পরিমাণ অবশ্যই বেশি হতো। আমি লোডিং হচ্ছে তো এই জন্য একটু দেখতে সময় লাগতেছে। আচ্ছা যাই হোক,
আচ্ছা আমার এখানে এখান দেখো বলতেছে টার্গেটেড ইমেইল। সো এরকম করে অনেক ইমেইল আছে, আমরা ধাপে ধাপে শিখি, অত গিগ দেখার সময় নেই এখন। এখন আমি যে ইমেইল গুলো কালেক্ট করছি, এখন আমরা কোন প্রকার ইমেইল পাইছি এখান থেকে? অ্যাক্টিভ ইমেইল পাইছি, আর একটা পাইছি ইনঅ্যাক্টিভ ইমেইল। মানে ইনঅ্যাক্টিভ ইমেইল মানে যে ইমেইল গুলো ইনভ্যালিড ছিল, যেগুলোরে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে আমরা ইনভ্যালিড ইমেইলটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আর অ্যাক্টিভ ইমেইল গুলোকে পাইছি। এখন আরেকটা ইমেইল বাদ আছে, সেটারে বলা হয় আমাদের ফ্রেশ ইমেইল। ফ্রেশ ইমেইল মানে কি? এখান থেকে আমি জিমেইলে চলে যাই। আর একটা ট্যাব খুলে আমি যাব লিঙ্কডইনে। ওপেন হইতে হইতে আমি একটু চেক করে আসি। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। আমরা আছে পার্ট 1, এটাকে পার্ট 1 দিব, ঠিক আছে? পার্ট 1 হিসেবে আমরা ইউটিউবে এই চ্যানেলটা এই ক্লাসটার ভিডিও দিব। এখন আমাদের কি বাদ থাকতেছে দেখো, এর পরের ক্লাসটাও কিন্তু ইমেইল কালেকশনের জন্য একটা ইম্পর্টেন্ট ক্লাস বাদ থেকে যাচ্ছে। সেটা হচ্ছে কি, আমি এই যে বিজনেস ইমেইল গুলো কিন্তু কালেক্ট করা এখনো দেখি নাই। যেমন বিজনেস ইমেইল বলতে বোঝাই এইটা কি ইমেইল, এটা facebook.com বা আরেকটা ইমেইল আছে, যেমন হচ্ছে কি যদি টার্গেটেড মনে করো একটা লিঙ্কডইনের একটা গ্রুপ দিলো, দেওয়ার পরে বললো এই গ্রুপে যে মেম্বার গুলো আছে তাদের ইমেইল গুলো কালেক্ট করে দাও। তো এই ইমেইল গুলো কালেক্ট করার জন্য এবং আর কতগুলো পেইড টুল আমরা ইউজ করব, যেগুলো দিয়ে অনেক ইজিলি করতে পারো। তার ভিতরে যেমন হান্টার আছে, ইমেইল হান্টার। এই ক্লাসটা আমরা নেক্সট দিন নিব, ঠিক আছে? আর